হ্যালো ভিউয়ার্স, শিশুদের কৃমিজনিত সমস্যা এই সমস্যাটা সকল শিশুদেরই কম বেশি হয়ে থাকে এবং এই কৃমির ফলে শিশুদের অনেক ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে। আজকে আমরা জানবো শিশুর কৃমিজনিত সমস্যার লক্ষণগুলো কী কী রয়েছে এবং কৃমি আমরা কিভাবে শিশুদের প্রতিরোধ করব। আজকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিউয়ার্স, আসলে আমরা জেনে নিই শিশুদের কৃমির লক্ষণগুলো কী কী রয়েছে। শিশুদের কৃমির লক্ষণগুলোর মধ্যে যে বিষয়টি উল্লেখযোগ্য তা হচ্ছে শিশুদের ক্ষুধা কমে যাওয়া এবং বা অতিরিক্ত খিদা ভাব তৈরি হওয়া, ওজন বাড়ে না, ওজন আস্তে আস্তে কমতে থাকা এবং পেটের ব্যথা সমস্যা দেখা দেওয়া অথবা গ্যাসের সমস্যা হওয়া, চুলকানির মতো সমস্যা দেখা দেওয়া, বিশেষ করে শিশুদের রাত্রে পায়ুপথে চুলকানির মতো সমস্যা হয়ে থাকে, বমি বমি ভাব অথবা শিশুদের দুর্বলতা দেখা দিয়ে থাকে। এখন আমরা জানবো শিশুরা কিভাবে কৃমিতে আক্রান্ত হয়। শিশুদের কৃমিতে আক্রান্ত হওয়ার অনেকগুলো উপায় রয়েছে এবং কারণ রয়েছে, যার মধ্যে হচ্ছে শিশুরা অনেক সময় ধুলাবালি এবং মাটিতে খেলতে পছন্দ করে। এই থেকে ধুলাবালি এবং মাটি থেকে শিশুদের কৃমি ছড়িয়ে পড়তে পারে। অপরিষ্কার হাত দিয়ে শিশুরা কোনো ধরনের খাবার গ্রহণ করলে সেক্ষেত্রে শিশুদের কৃমি হওয়ার সমস্যা দেখা দিয়ে থাকে। কাঁচা বা অধ্যুষিত সে খাবার খেলে কৃমির সমস্যা হয়ে থাকে এবং নখ কামড়ানোর মতো অনেক শিশুদেরই বদভ্যাস রয়েছে। সেই ক্ষেত্রে নখ কামড়ালে এবং নখের ভিতরে ময়লা থাকার কারণে শিশুদের কৃমি হয়ে থাকে এবং কৃমির সমস্যা দেখা দিয়ে থাকে। এখন আমরা জানবো শিশুদের কৃমি কিভাবে আমরা প্রতিরোধ করব। শিশুদের কৃমি প্রতিরোধ করার অনেকগুলো উপায় রয়েছে, যার মধ্যে হচ্ছে শিশুকে খাবার আগে এবং টয়লেটে যাওয়ার পরে শিশুকে ভালোভাবে হাত ধুয়ে দিতে হবে সাবান দিয়ে। এর পাশাপাশি নখ ছোট করতে হবে এবং নখ পরিষ্কার করে দিতে হবে। ফুটানো পানি শিশুদেরকে গ্রহণ করাতে হবে এবং পান করাতে হবে। ফলমূল এবং শাকসবজি রান্না করার আগে অথবা খাওয়ার আগে ভালোভাবে ধুয়ে দিতে হবে। নিয়মিত কৃমিনাশক ওষুধ এবং সময়মতো কৃমিনাশক ওষুধ শিশুদেরকে গ্রহণ করাতে হবে এবং খাওয়াতে হবে। রান্না করার পরে অবশ্যই খাবার ঢেকে রাখতে হবে এবং শিশুদের খাওয়ানোর সময় বাচ্চার মায়েরা ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে এবং শিশুর হাতও ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং খাওয়ার পরে ভালোভাবে হাত শিশুদের ধুয়ে দিতে হবে। আমরা এই নিয়মগুলো পালন করলে আমাদের শিশুরা কৃমিমুক্ত থাকবে এবং সুস্থ জীবন গড়ে তুলবে। তাই আসুন আমরা এই নিয়মগুলো পালন করি এবং শিশুদের কৃমিমুক্ত জীবন গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ।